সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন কিভাবে আপনারা রিডিং পড়তে পারবেন, এর কৌশল কি বা এর নিয়ম কি রিডিং পড়ার অনেক দ্রুত, এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন এবং প্র্যাকটিস করবেন। এইভাবেই ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। তাহলে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ্দা, ওয়া দাল দাবার ওয়াদ, দাল দাবার দা, ওয়াদ্দা। প্রথমবার রিডিং পড়বেন, আবার বানান করে পড়বেন, আরেকটি বার রিডিং পড়বেন। এরকমভাবে প্র্যাকটিস করেন, অনেক সুন্দরভাবে আপনারা রিডিং অনেক দ্রুত পড়তে পারবেন। কাসিরুম মিন, কাব দাবার কা, সা ইয়াজসি, কাসি, র মিম দো পেশ রুম, কাসিরুম, মিম নুনজের মিন, কাসিরুম মিন। এখানে ঈদগামে বা গুন্না, গুন্না হচ্ছে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হচ্ছে। তো পড়বেন এইভাবেই। আমার পড়ার নিয়ম হচ্ছে, বা আমি যেভাবে আপনাদেরকে শিখাতে চাইছি অনেক দ্রুত রিডিং পড়ার জন্য, একটিবার প্রথমে রিডিং পড়বেন, আবার বানান করে যখন পড়বেন প্রথম অক্ষর বানান করবেন, আরেকটি শব্দ আগাবেন, আবার প্রথম থেকে পড়বেন, আরেকটি শব্দ আগাবেন, আবার প্রথম থেকে পড়বেন। এইভাবেই আপনারা প্র্যাকটিস করেন, অনেক সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন এবং শব্দগুলো বুঝতে পারবেন এবং অক্ষরগুলো শুদ্ধভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো অবশ্যই এইভাবেই পড়েন, ইনশাআল্লাহ আপনারা রিডিং অনেক দ্রুত পড়তে পারবেন। লিল, হামজা হাজবার আহ, লাম লাম যে লিল, লিল। এই হামজা কেন বলছি? আলিফের ওপরে যদি জাবার জের পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হচ্ছে, তার জন্য হামজা পড়ছি। হামজা হাজবার আহ, লাম লাম যে লিল, লিল। কিতাবি, কাবজের কি, তা খাজবার তা, কিতা, বাজের বি, কিতাবি। খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। লাউ, লাম ও জবার লাউ। ইয়ারুদ্দুনাকুম, এখানে ইকফা মিম সাকিন, গুন্না হবে ইকফা মিম সাকিন গুন্না। ইয়া যাবার ইয়া, র দাল পেশ রুদ, ইয়া রুদ, দাল পেশ দু, ইয়া রুদ্দু, নুন যাবার না, ইয়া রুদ্দু না, কাপ মিম পেশ কুম, ইয়া রুদ্দুনাকুম। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং এখানে গুন্না হবে ইকফা মিম সাকিন গুন্না। এখানে দেখেন নুন আছে একটি আর একটি মিম আছে, এই ছোট্ট মিমটিকে ধরবেন, বুঝতে পারছেন? এই ছোট্ট মিমটিকে ধরবেন, দিয়ে এখানে একটি গুন্না হবে, গুন্নাটির নাম হচ্ছে ইকলাব গুন্না। ছোট্ট মিম যেখানেই পাবেন ওই গুন্নাটির নাম হচ্ছে ইকলাব গুন্না। এরকম হবে মিম মিমজের মিম। এই ছোট্ট মিম আসার কারণ হচ্ছে নুনের ওপরে যদি সাকিন থাকে বা এরকম নুন এবং সাকিন থাকে বা দুই জাবার থাকে আর তার পাশে যদি বা আসে তাহলে এই একটি ছোট্ট মিম আসবে, তার জন্য এখানে ইকলাব গুন্না হচ্ছে। মিম, মিম মিমজের মিম। বা দি, বা আইনবার বা, দাল দের দি, বা দি। ইমা, হামজা ইয়েজের ই, মিম আলিজার মা, ইমা। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান এবং মিমের জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টান। ইমা। নি কুম, নুনজের নি, কাপ মিম পেশ কুম, নি কুম। কুফারন, এখানে দেখেন কুফারন হচ্ছে, এখানে রন না বলে একটি জাবার বাদ দিয়ে এই আলিফকে ধরে এক আলিফ টেনে পড়বেন। কেন? এখানে জিম আছে, থামতে হবে, থামা ভালো, তার জন্য মিলিয়েও পড়তে পারেন, কিন্তু এখানে থামবেন, থামা একটু ভালো, তার জন্য এখানে একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন। কাফ ফাফেস কুফ, ফা আলিফ জাবার ফা, কুফ ফা, র আলিফ জাবার র, একটি জাবার বাদ দিয়ে র আলিফ জাবার র, এইভাবে উচ্চারণ করতে হবে। দুই জাবার আছে, র আলিফ জাবার রন হচ্ছে
তো এখানে ওয়াকফ করবেন, থামবেন, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। র আলিফ জবর র, এইভাবে উচ্চারণ করে নেবেন। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টান, এখানেও একটি যাবার আর খালি আলিফ আছে, তার জন্য এক আলিফ টান। কুফার, এভাবে ওয়াকফ করবেন। হাসাদাম, এখানে ঈদগামে বা গুন্না, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল মিম দো জবর দাম, হাসাদাম। আলিফটি বাদ হয়ে যাবে কেন? দুই যাবার যদি আসে তাহলে একটি অতিরিক্ত একটি আলিফ আছে, তার জন্য একটি আলিফ এসেছে। এখানে দেখেন দুই যাবার আছে, তার জন্য একটি আলিফ এসেছে। তো এখানে এক আলিফ টেনে পড়েছি, এখানে এই মিমকে ধরবে, ঈদগামে বা গুন্না হবে। হাসাদাম মিন, মিম নুনজের মিন, ইংদি, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কার মতো এই নুনটিকে ধরবে। আইন নুনজের ইং, দাল জের দি, ইং দি, ইং দি। অবশ্যই বাংলা অনেস্কারের মতো এই গুন্নাটি হবে ইং দি। আনফুসিহিম, এখানে একটি ইকফা গুন্না, আবার এখানে ইকফা মিম সাকিন, তো দুটি গুন্না পাশাপাশি। তো এখানে এরকম ভাবেই পড়বেন। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন জেসি, আং ফু সি, হা মিম জের হিম, আং ফু সি হিম, মিম, এখানে ইকলাব, এখানে ইকলাব গুন্না, তার জন্য এই মিমটিকে ধরবেন। মিম মিম জের মিম, বা দি, বা ইঞ্জর বা, দাল জের দি, বা দি। মা, মিম আলিফ জবর মা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মা, তাবাইয়ানা, তা জবর তা, বা ইয়া জবর বাই, তাবাই, ইয়া জবর ইয়া, তাবাইয়া, নুন জবর না, তাবাইয়ানা। লাহুমুল, এই মিম লাম পেশ মুল ধরে নিবে। লাম যাবার লা, হা পেশু, লাহু, মিম লাম পেশ মুল, লাহু মুল। হাক্কু, এখানে একটি কলকলা হচ্ছে, এখানে জিম আছে, থামতে হবে। হা কব জবর হাক, এখানে কাপ পেশ কু, হাক্কু, আর এখানে থামার জন্য এখানে কলকলা হয়ে যাচ্ছে, হাক্ক, হাক্ক, এভাবেই হবে। কাপ যেখানে থামবেন শেষ অক্ষরে কি বলেছি, একটি সাকিন দিবেন, সাকিন দিলে হা আর কফের সাথে যুক্ত হয়ে হাক্ক, এভাবে হয়ে যাবে। ফা ফু, এখানে দেখেন ফা, ফা ইনজেবার ফা, ফা অফেস ফু, ফা ফু, পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়তে হবে। এই আলিফটি বাদ হয়ে যাবে, এই কেন, এই আইনকে ধরছে তার জন্য বাদ হয়ে যাবে। ফা ফু, ওয়াস, ওয়া সজবর ওয়াস, ফা জবর ফা, ওয়াস ফা, হা অফেস হু, ওয়াস ফাহু। এখানে পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হাত্তা, হাত যাবে হাত্তা, খাড়ে তা, হাত্তা, খাড়ে যাবারে এক আলিফ টেনে পড়বেন। ইয়া, এই হামজার উপরে সাকিন আছে, তার জন্য একটি ঝুঁক মেরে পড়বেন হালকা। ইয়া তিয়াল, ইয়া হামজা যাবার ইয়া, তা যেতি, ইয়া তি, ইয়া লাম যাবার ইয়াল, ইয়া তিয়াল। ল হু, লাম খাড়ে যাবার ল, হা পেশু, ল হু, খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন। আর ল হু কেন হচ্ছে, এই আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন, ওপরে জাবার আছে, তার জন্য ল হু মোটা করে হবে। আর এই জাবারটা বা নিচে যদি আসে তাহলে পাতলা করে লা হু হতো, তো এখানে ওপরে আছে, তার জন্য ল হু মোটা করে হচ্ছে। বি আমরি, বাজের বি, হামজা মিম জবর আম, বি আম, র জেরি, বি আমরি, হা খাজের হি, বি আমরি হি, হি হচ্ছে, এখানে ত আছে, থামা ভালো, অক্ষ করা ভালো, তার জন্য শেষ অক্ষরে একটি সাকিন দিয়ে রিহ এভাবে ধরে নিচ্ছি। বি আমরি, এভাবে ধরবেন। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না হচ্ছে, তার জন্য হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, ইন
মিনাল ল হা লাম খাড়া যাওয়া ল হা যাবার হা ল হা আমি বলেছি ডান পাশের অক্ষরে যদি ওপরে যাবার পেশ যদি আসে তাহলে মোটা করে হবে ল হা আলা আইন যাবার আ লাম খাড়া যাবার লা আলা খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন এখানেও খাড়া যাবার আছে এক আলিফ টেনে পড়বেন কুল্লি কাপ লাম পেশ কুল লাম যে লি কুল্লি শাইইন কদির সিন যাবার সাই হামজা দোজের ইং এখানে ইকফা গুন্না ইং কব যাবার ক দালিয়ে দি কদি রদ পেশ রুন কদি রুন এখানে কদি রুন না বলে এখানে থামতে হচ্ছে ওয়াকফ করতে হবে এখানে আয়াত এসেছে এখানে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে একটি সাকিন দিবেন মনে মনে সাকিন দিবেন দুই পেজ বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় আর শেষ অক্ষরে সাকিন দিয়ে মিলিয়ে পড়লে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়তে হবে 3 আলিফ যেখানে টেনে পড়বেন বাদ দিয়ে আরজি হয়ে যায় তো এখানে কদির আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং শেখাতে পেরেছি এইভাবে আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা রিডিং দ্রুত পড়তে পারবেন।